হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে। মেডিসিনটির নাম হলো চায়না। হ্যাঁ বন্ধুরা, চায়না মেডিসিন যে মেডিসিনটি ডাক্তার হ্যানিম্যান অ্যালোপ্যাথি চিকিৎসা পরিত্যাগ করে সর্বপ্রথম হোমিও চিকিৎসাতে আসার পরে সর্বপ্রথম চায়না মেডিসিন দিয়েই তার নতুন যে চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির যাত্রা শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন চায়না সম্পর্কে। তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। চায়না মেডিসিনের প্রধান এবং গুরুত্বপূর্ণ যে লক্ষণটি হলো রক্তক্ষয় এবং রক্তহীনতাজনিত অসুস্থতা। দীর্ঘদিন ধরে যারা রক্তস্রাব বা শিশুদের স্তন পান করার ফলে যারা যারা রক্তহীনতায় ভোগেন তাদের জন্য প্রধান ওষুধ চায়না। চায়না মেডিসিনের প্রধান এই জন্য গুরুত্বপূর্ণ যে লক্ষণ সেটি হলো রক্তহীনতা এবং রক্ত স্বল্পতাজনিত অসুস্থতায় চায়না একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চায়না মেডিসিনের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো রক্তহীনতাজনিত শোথ। আমরা জানি চায়না মেডিসিনের রোগীদের দীর্ঘদিন রক্তস্রাব প্রবণতা, ম্যালেরিয়া, জ্বর, বিভিন্ন উদারময় ভোগার কারণে তারা রক্তহীনতা হয়ে পড়ে। রক্তহীনতা হওয়ার পরে তাদের শরীরে শোথ দেখা দিলে অবশ্যই চায়নাকে স্মরণ করতে হবে। চায়না মেডিসিনের রোগীদের খাবারে অনিচ্ছা থাকে, জীবনে বিতৃষ্ণা বা আত্মহত্যা করার ইচ্ছা থাকে, কিন্তু চায়না মেডিসিনের রোগীরা আত্মহত্যা করতে ভয় পায়। এর কারণে চায়না মেডিসিনের রোগীরা আত্মহত্যা করে না। চায়না মেডিসিনের রোগীদের ভীষণভাবে অরুচি দেখা দেয় এবং তাদের ঘর্ম বা ঘাম খুবই কম থাকে এবং পিপাসাহীনতা থাকে। চায়না মেডিসিনের তৃতীয় যে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো চায়না মেডিসিনের রোগীদের প্রচুর প্রচুর বা প্রচণ্ডভাবে নিদ্রাহীনতা থাকে। তারা রাতে জেগে থাকে বা তাদের ঘুম কম পায়, তারা ঘুমাইতে পারে না, প্রচুর নিদ্রাহীনতা থাকে। চায়না মেডিসিনের পঞ্চম যে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো চায়না মেডিসিনের রোগীদের পেট ফাঁপা বা পেট ফোলা বা পেটের শোথ দেখা দেয়। চায়না মেডিসিনের রোগীরা বিভিন্ন সময়ে বা দীর্ঘদিন উদরময় ভোগার ফলে বা রক্তস্রাব প্রবণতা থাকার ফলে তাদের খাবারে হজমের যে অসুবিধা, তারা খাবারটা হজম করতে পারে না, যার ফলে তারা যাই খায় তাদের পাতলা পায়খানা বা উদরময় দেখা দেয়। এর ফলে তাদের পেটের যে একটা পেট ফোলা বা পেট শোথ বা অ্যাসাইটিস, বিভিন্ন রকমের পেট ফোলা দেখা দেয়। চায়না মেডিসিনের রোগীরা মাছ, ফল এগুলা অপছন্দ করে বা এগুলা যাই খায় তাদের সহ্য করিতে পারে না। চায়না মেডিসিনের রোগীদের ষষ্ঠ যে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো নির্দিষ্ট সময়ে তাদের রোগের বৃদ্ধি হয়। যেমন চায়না মেডিসিনের রোগীদের উদরময় বা পাতলা পায়খানা রাত্রে নির্দিষ্ট একটি সময়ে রাত্রে দেখা দেয়। চায়না মেডিসিনের রোগীদের জ্বর বিশেষত দিনের বেলায় দেখা দেয় এবং চায়না মেডিসিনের রোগীদের ব্যথা নির্দিষ্ট একটি সময়ে বৃদ্ধি পায়। চায়না মেডিসিনের রোগীদের ঘাম খুবই কম থাকে এবং তাদের পিপাসা খুবই কম থাকে। চায়না মেডিসিনের রোগীদের মিষ্টি খুবই পছন্দ করে। চায়না মেডিসিনের রোগীদের জ্বর একদিন বা 2 দিন পর পর জ্বর, বিশেষত একদিন 2 দিন পরই চায়না রোগীদের জ্বর, শীত করে জ্বর, এই জ্বরগুলা বিশেষত দেখা দেয়। চায়না মেডিসিনের সপ্তম যে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো তারা যে খাবার খায় সেটি তাদের কাছে তিতা লাগে, অথবা বিশেষত তাদের পানীয় জাতীয় খাবার, তারা পানীয় জাতীয় কোনো খাবার খেলে সেটা তাদের তিতা বেশি লাগে। চায়না মেডিসিনের রোগীদের শীত কাতর বেশি হয়ে থাকে, তাদের শীত বেশি লাগে, তাদের ঘাম কম হয়, তাদের যে কোনো ব্যথা বা যে কোনো বেদনাযুক্ত স্থানে রাস্টক্সের মতো নড়াচড়ায় তাদের উপশম হয় এবং স্পর্শে বা চাপ প্রয়োগে তাদের উপশম হয়।
তো আশা করি এই গুরুত্বপূর্ণ লক্ষণ কয়টি মনে রাখলে খুব সহজেই আপনারা চায়না মেডিসিনটি নির্বাচন করতে পারবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।